উৎকৃষ্ট জায়গায় আসে বসেন, ফায়দা হবে, আল্লাহ রসুলের প্রিয় মানুষ হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে এই আজকের এই কোরআনের মাহফিলের তাফসিরে এই প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে কি যে কোনো জিনিস তার যদি মূল্য জানা থাকে তাহলে সেই জিনিসটার কদর করা সহজ হয়, আর যদি মূল্য জানা না থাকে তাহলে সেটার কদর কিভাবে করবে? মনে করেন একটা জিনিস আপনি কিনবেন, তো জিনিসটা আপনার কাছে প্রিয় হতে হবে, মূল্যবান হতে হবে। যখন আপনার কাছে প্রিয় হবে, যখন আপনার কাছে মূল্যবান হবে, তখন যত টাকাই লাগুক না কেন আপনি ওই টাকা খরচ করে ওই জিনিসটা আপনি কিনবেন। তদ্রূপ কোরআনের মাহফিল, এই মাহফিলটা কত দামি মাহফিল, কত আপনার মূল্যবান মাহফিল। যদি এটার কিমত জানা যায়, যদি এটার মূল্য বোঝা যায়, তাহলে এটা জানে প্রাণে আমরা এই মাহফিল শোনার জন্য আমরা চলে আসতাম। কিন্তু এটার মূল্য আমরা বুঝি না বলে এটাকে আমরা অবজ্ঞা করতেছি, অবহেলা করতেছি। তো এই অবহেলা করা এটা পশ্চিমকালও ঠিক না, কারণ এটা আল্লাহ রসুলের বিধান, আল্লাহর কিতাব, আর হাদিস হলেন আল্লাহ রসুলের কিতাব। তো এই দুইটাই মূল্যবান মূল্যবান জিনিস, এই দুটাকেই যারাই মূল্যায়ন করবে তারাই মূল্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শর্ট, ঠান্ডা কাল, যত তাড়াতাড়ি সম্ভব বয়ান শেষ করে দেওয়াই ভালো। তো আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ও আমার বান্দা বান্দিগণ, পুরুষ হও চাই মহিলা হও, যাই হও না কেন, যারা এই নেক কাজ করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক চাই মহিলা হোক, যদি সে মুমিন হতে পারে, মুমিন অবস্থায় যদি সে নেক কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি হায়াতে তাইয়্যিবা দান করব। বলুন সুবহানাল্লাহ। ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আমলে সালেহ বলতে যত নেক কাজ আছে, যত ভালো কাজ আছে, যত আখিরাতের কাজ আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সত্য কথা বলা, সৎ উপদেশ দেওয়া, মানুষের সাথে সত্য ব্যবহার করা, যত ভালো কাজ আছে, যত নেকির কাজ আছে, যদি আমি আপনি এরকম নেকির কাজগুলো, ভালো কাজগুলো খুঁজে খুঁজে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলছেন, তাকিদ দিয়ে বলছেন, সে যদি মুমিন হয়, সে যদি বিশ্বাসী হয়, পরকালকে যদি বিশ্বাস করতে পারে, আল্লাহকে যদি বিশ্বাস করতে পারে, রাসূলকে যদি বিশ্বাস করতে পারে, আল্লাহর ওই বিশ্বাস অবস্থায় যদি নেক কাজগুলো করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা,
আমি অবশ্যই আমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করব। হায়াতে তৈয়বা হলো পবিত্র হায়াত, পবিত্র জীবন, শান্তির জীবন, সুখের জীবন। যে শান্তির জন্য, যে সুখের জন্য মানুষ সারা রাত সারা দিন মেহনত করতেছে, রাত দিন 24 ঘন্টা মেহনত করতেছে, যে শান্তি সুখের জন্য, যে একটু আরাম আয়েশের জন্য, যে শান্তির জন্য মানুষ এরকম ভাবে মাথার ঘাম পায়ে ফেলতেছেন, রাত্র দিন 24 ঘন্টা মেহনত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেহনতের দ্বারাই আল্লাহ পাক আমার আপনার সুখ শান্তি, জীবনের সুখ শান্তি দিবেন না। আল্লাহ পাক জীবনের সুখ শান্তি, সফলতা, শান্তির জীবন, সুখের জীবন একমাত্র রেখেছেন আমলে সালেহের মধ্যে। আর যারাই আমলে সালেহ করতে পারবে, যারাই নেক কাজ করতে পারবে, আমলে সালেহ করতে পারবে, আল্লাহ পাকের ওয়াদা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক সুখ শান্তি সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আমরা তো মনে করছি চাকরি বাকরি করতে পারলে আমরা সুখে থাকতে পারবো, কৃষি ক্ষেত খামার ভালোভাবে করতে পারলে আমরা সুখে থাকতে পারবো, ব্যবসা বাণিজ্য ভালো করে করতে পারলে আমি আপনি সুখে থাকতে পারবো, অনেক টাকার মালিক হইলে আমি সুখে থাকতে পারবো, অনেক ধন সম্পদের মালিক হইলে আমি সুখে থাকতে পারবো, আমি অঢেল সম্পদের মালিক হইলে আমার সুখ আসবে, শান্তি আসবে, আমি সুখ শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের ধারণা হলো এই যে আমি যদি একটা সুন্দর চাকরি করতে পারি, যদি ভালো টাকা পয়সার মালিক হতে পারি, গাড়ি বাড়ির মালিক হইতে পারি, ধন সম্পদের মালিক হইতে পারি, তাহলে আমি সুখে জীবন করতে পারবো, শান্তিতে বসবাস করে থাকতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা না, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ভাবনা চিন্তা, এটা তোমার ভুল ধারণা। তোমার এই সম্পদের দ্বারাই তুমি এরকম ভাবে শান্তিতে থাকতে পারো না, টাকা পয়সার দ্বারাই তুমি শান্তিতে থাকতে পারো না, অর্থকরীর দ্বারাই তুমি শান্তিতে থাকতে পারবে না, চাকরি বাকরির দ্বারাই তুমি শান্তিতে থাকতে পারবে না। তোমার মতো এরকম অসংখ্য অগণিত ধন সম্পদওয়ালা অশান্তিতে আছে, তোমার মতো অসংখ্য অগণিত এরকম ভাবে অঢেল সম্পদের মালিক অশান্তিতে ভুগতেছে, তোমার মতো অসংখ্য অগণিত সম্পদের মালিক সম্পদের পাহাড় তৈরি করে দিয়েছে, শান্তি মতো ঘুমাইতে পারে না, শান্তি মতো খাইতে পারে না, শান্তি মতো চলতে পারে না। তো এই টাকার মধ্যে, সম্পদের মধ্যে, আর তোমার অর্থকরের মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে শান্তি, এটা পশ্চিম কালেও তুমি এরকম ধারণা করো না। তোমার শান্তি আর সফলতা, তোমার শান্তি আর সফলতার বান্দা একমাত্র আমি রেখেছি আমলে সালেহের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। ও বান্দা, তুমি যদি আমলে সালেহ করতে পারো আর মুমিন হতে পারো, তাহলে তোমাকে আমি নেক হায়াত দান করব, শান্তিময় জীবন দান করব, সুখের জিন্দেগি দান করব। শুধু এই দুনিয়ায় নাই, এই ইহকালেও তোমাকে সুখে শান্তিতে রাখবো, পরকালেও তোমাকে সুখে শান্তিতে রাখবো, যদি তুমি আমলে সালেহ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু তার জীবনে আল্লাহকে সে এরকম ভাবে, আল্লাহকে সে তার জীবনে বাস্তবায়ন, আল্লাহকে সে এরকম ভাবে পাইতে পারে নাই, সে আল্লাহকে হারাই ফেলেছিল। এই আল্লাহকে হারাই ফেলার কারণে সে এরকম ভাবে অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে শান্তিতে থাকতে পারে নাই।
সে ইহকালেও শান্তিতে নাই, আখিরাতেও তার জন্য এরকম ভাবে কঠিন আযাব। তাহলে অঢেল সম্পদের মালিক হয়েও যদি আল্লাহকে না পায়, যদি আল্লাহকে হারাই ফেলে, তাহলে তার মতো কপাল পরা, তার মতো এরকম ভাবে বেআক্কল মানুষ এই জগতেও থাকবে না, ওই জগতেও খুঁজে পাওয়া যাবে না। কারণ অঢেল সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক যারাই হয় তারাই বেশিরভাগ এরকম আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে এরকম ভাবে আমাকে নিয়ে যদি তুমি জীবন গড়তে পারো, আমাকে নিয়ে যদি তুমি চলতে পারো, আমার হাবিবকে নিয়ে যদি তুমি জীবন গড়তে পারো, আমার হাবিবের তরিকা মতো যদি তুমি চলতে পারো, তাহলে তোমার ইহকালও তুমি শান্তিতে থাকতে পারবে, পরকালও তুমি সুখে শান্তিতে জীবনে এরকম থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বললেন, ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, আমরা তো মনে করছি এই দুনিয়ার জগৎটা আমাদের সবকিছু, আমরা তো মনে করছি এই দুনিয়ার জগৎটাই আমার সবকিছু, সুখ শান্তির মূল। কিন্তু না, এই দুনিয়াটা আমার চিরস্থায়ী না, এই দুনিয়াটা আমার ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা আমার কিছু দিনের জন্য। আল্লাহ পাক এই কিছু দিনের আমলের বদৌলতে আমার সুখময় জিন্দেগি, আমার সুখময় জিন্দেগি, জান্নাত আমার সামনে, আমার জান্নাত, আমার সুখময় জিন্দেগি, যে জান্নাতের শুরু আছে আর শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দো जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত জান্নাত কত সুন্দর, ঝিলিমিলি করে সে তাহিরা মুনির ঘর। নিশুতি বেলি আর কত ফুল, জবা টগর শেফালি বকুল। নিশুতি চেমেলি আর কত গ্রান, সব কিছু পাবো মোরা শিখিলে কোরআন। বলেন সুবহানাল্লাহ। সবকিছু পাবো মোরা শিখিলে কোরআন। কোরআন যদি আমি আপনি শিখতে পারি, তাহলে আমাদের জান্নাতের যত নাজ নেয়ামত সবকিছু আমরা পেয়ে যাব। ভাই, এই মাদ্রাসাটা কিসের মাদ্রাসা বলেন? কোরআন শিক্ষার মাদ্রাসা কিনা বলেন? তো এই কোরআন শিক্ষা যা শিখবে, যা শিক্ষা দিবে, আল্লাহ রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়, যে শিখে এবং শিখায়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। আচ্ছা বলেন, এই সার্টিফিকেটটা যে আল্লাহ রসুল দিয়েছেন, এই সার্টিফিকেটটার মূল্য আছে না নাই বলেন? যে ব্যক্তি কোরআন শিখলো এবং শিখাইলো, সে সর্বোত্তম ব্যক্তি। এই যে সর্বোত্তমের যে সার্টিফিকেটটা আল্লাহ রসুল দিলেন, এই সার্টিফিকেটটার দাম কত? এই সার্টিফিকেটটার দাম হইল কেমন? মনে করেন একজন ছোট্ট বাচ্চা, সে কোরআনের হাফেজ হইল, সে কোরআন শিখলো, শুধু শিখছে, শিখায় নাই। আল্লাহ রসুল তো বলছেন যে শিখবে এবং শিখাবে, আমি শুধু শিখার কথাটাই বলি। তো একজন কোরআনের হাফেজ, সে কোরআন মুখস্থ করলো, হেফজ করলো। আচ্ছা বলেন, সে হেফজ করে একটা সার্টিফিকেট পাইলো, মানে সে হাফেজ হইল, সে একটা প্রশংসা পত্র পাইলো কি সে একজন হাফেজ। এখন এই হাফেজ, এই প্রশংসা পত্রটার কত মূল্য, কত দাম, এই মূল্যটা আপনারা বুঝতে পারবেন একটা উদাহরণ দিলে। আচ্ছা বলেন, যে মনে করেন এই হাফেজে কোরআনের এই প্রশংসা পত্রটা, অর্থাৎ সে যে হাফেজ হইল, তার যে একটা প্রশংসা পত্র অর্থাৎ সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাকে যদি এক পাল্লা রাখা হয়, আর দুনিয়ার যত ডিগ্রিধারী আছে, যত রকমের শিক্ষার সার্টিফিকেট আছে, সব সার্টিফিকেট গুলোকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আপনারাই বলেন, আপনারা বিবেক খাটায় বলেন, কোন সার্টিফিকেটের পাল্লাটা ভারী হবে বলেন তো? কোরআনে হাফেজের সার্টিফিকেটের পাল্লাটা ভারী হবে কিনা বলেন? আল্লাহ রসুল এই জন্য বলছেন, যারা কোরআন শিখবে, শিখাবে, তারা এরকম ভাবে সর্বোত্তম ব্যক্তি, আর তাদের সার্টিফিকেটও সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কোরআনের হাফেজ যদি আপনি বানাই দিতে পারেন, তাহলে আপনি সমস্ত দুনিয়ার যত রকমের আপনার শিক্ষার সার্টিফিকেট আছে,
সব সার্টিফিকেট গুলো যদি এক পাল্লায় দেন, একজন কোরআনের হাফেজের সার্টিফিকেটটা যদি আরেক পাল্লায় দেন, তাহলে এই হাফেজে কোরআনের সার্টিফিকেটটার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কিছু না করতে পারলেও এই দুনিয়াতে অন্ততপক্ষে একজন ছেলেকে, একজন মেয়েকে হাফেজ হাফেজা, এরকম আলেম আলেমা, আর যদি ছেলে মেয়ে না থাকে অন্ততপক্ষে নাতি নাতনি, এরকম নাতি নাতনিও যদি না থাকে, অন্য কারো ছেলে মেয়েকে হলেও নিজের টাকা দিয়ে, নিজের অর্থ করে দিয়ে সাহায্য সহযোগিতা করে যদি একজন হাফেজে কোরআন, একজন আলেম, একজন হাফেজ হাফেজা যদি বানায় দিতে পারি, তাহলে আমার আপনার জন্য এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ভাই, অনুরোধ করব, এই মাদ্রাসা এটা কোরআনের কারখানা, এখানে হাফেজ আলেম হওয়ার একটা বড় একটা কারখানা। তো এই এলাকাবাসী আপনারা সার্বিক সহযোগিতা করবেন, সাথে সাথে ছাত্র দিয়ে, মানে নিজের ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে দিয়ে, নাতি নাতনি থাকলে নাতি নাতনি দিয়ে, এরকম ভাবে আপনারা এই মাদ্রাসাটার মূল্য আপনারা মূল্যায়ন করে এই মাদ্রাসাটাকে আগায় নেবেন। দেখবেন আপনার এই মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকার মধ্যে বিপদ আপদ বালা মুসিবত সর্বপ্রকারের এরকম ভাবে আল্লাহ পাক এই মাদ্রাসাকে কেন্দ্র করে সর্বপ্রকার আযাব গজব থেকে আল্লাহ পাক এই এলাকাটাকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের আজকের প্রধান আকর্ষণ যিনি, তিনিও মনে হয় চলে আসছেন। তো আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি, তিনি আমাকে একটু সময় দিলেন। আমি এই উদ্দেশ্যে আসি নাই, আমাকে মনে করেন এমনি দাওয়াত করা হয়েছে, আমি দেখা করার জন্য আসলাম। তো সাথে আমার রাজু ভাই আমাকে একটু সময় দিলেন। তো এই কয়েকটা কথা বললাম, এই কথাগুলো আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তো এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা, মহারাজা গোরস্তান কওমি মাদ্রাসার সুনামধন্য সিনিয়র শিক্ষক হযরত মাওলানা রাজেকুল ইসলাম রাজু, হযরত মাওলানা রাজেকুল ইসলাম রাজু ভাইকে তিনার মূল্যবান কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।